তোমাদেরকে আজকে এমন একটা বিষয় শিখিয়ে দিব যে রচনাতে নাম্বার তোমরা কম পাবা না। দেখা যায় রচনার নাম্বার হচ্ছে 20। তোমরা রচনাতে কিভাবে এক একজন 10 পাও, এক একজন 12 পাও, এক একজন 15 পাও, এভাবে করলে তোমরা তো ক্লাস মিস করবা ভাইয়া। সুতরাং তোমাদের রচনায় কিভাবে 20-এ 19 পাও সেটি আজকে শিখাই দেবো। আমি কিন্তু রচনাতে খুব ভালো একটা মার্ক ক্যারি করতাম, সবসময় 18 19 এভাবে। এই ভাইয়া তুমি যদি বলো যে তুমি 20-এ 20 পাইতে চাও, ঠিক আছে, মন গড়া একটা কথা বললো আমি 20-এ 20 পাইতে চাই, কি করব? এটা এসব বললে হবে না, কারণ হচ্ছে আমরা সবাই জানি যে রচনার মধ্যে স্যারদের হাতে হচ্ছে ফুল মার্ক তারা কখনোই দেয় না। থিওরিটিক্যাল যেহেতু বিষয়, সেই বিষয়গুলোতে স্যাররা 1 নাম্বার 2 নাম্বার কেটে দেয় হুদাই। ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব সেটি তোমাদেরকে আমি বলছি। দেখো এখানে সৌন্দর্য একটা ব্যাপার তো রয়েছে, তোমরা কত সুন্দর করবে রচনাটা লিখবে। এই হচ্ছে, আরে মার্কারে কালি নাই, ঠিক আছে, এই হচ্ছে তোমার পৃষ্ঠা। এই প্রথম পৃষ্ঠার ভিতরে এখানে লিখবে কত নাম্বার, 1 নং প্রশ্নের উত্তর বা 10 নং প্রশ্নের উত্তর লিখবা। লেখার পরে নিচে দাগ দিবা, নিচে দাগ দেওয়ার পরে এখানে বড় করে রচনার নাম লিখবা, ঠিক আছে। রচনার নাম লিখবা, রচনার নাম লিখে তারপরে ধরো রচনা হচ্ছে কৃষক, ঠিক আছে, এই কৃষক হচ্ছে রচনার নাম। এই রচনার নাম লিখে এখানে সুন্দর করে 2টা দাগ দিবা নিচে। 2টা দাগ দেওয়ার পরে এই প্রথম পৃষ্ঠা হবে, প্রথম পৃষ্ঠা এখানে দেখাই, ঠিক আছে। তোমার প্রচুর কোটেশন দিতে হবে ভাই। কোটেশন যদি তুমি কম দাও তাহলে কিন্তু তোমার মার্কস আলটিমেটলি কমে যাবে। সুতরাং প্রচুর কোটেশন দিতে হবে, এবং সেই কোটেশন গুলো প্রথম পৃষ্ঠার ভিতরে তুমি লিখবা। প্রথম পৃষ্ঠার ভিতরে এইভাবে সূচনা লিখে, ভূমিকা লিখে, এভাবে তোমার হচ্ছে সূচনা লিখে তারপরে হচ্ছে তুমি যে লেখা শুরু করবে এইভাবে, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম না। যারা বেশি নাম্বার ক্যারি করে রচনাতে তারা প্রথমে এই সূচনা টুচনা সব 1 2 3 4 5 6 7 8 10 15 করে এখানে হচ্ছে সুন্দর করে প্রথম পৃষ্ঠার ভিতরে লেখে এই সূচনা, এই এই তোমার হচ্ছে 2তে হচ্ছে কৃষকের ভবিষ্যৎ, 3তে হচ্ছে কৃষক বাংলাদেশের ইকোনমিতে কত অবদান রাখে, তারপরে হচ্ছে পরবর্তীতে তোমার একটা একটা করে দিতে হবে প্রযুক্তিগত, কৃষি খাতে প্রযুক্তিগত উন্নয়ন, এইসব একটা একটা করে লিখবা, এভাবে মনে করো যে অনেক। আর আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে রচনার ক্ষেত্রে অবশ্যই স্যাররা এই পৃষ্ঠা করে, ঠিক আছে, রচনার পৃষ্ঠা করে। সুতরাং রচনা তোমার কত পৃষ্ঠা হতে হবে? রচনার অবশ্যই তোমাদের 20 পৃষ্ঠা হতে হবে। পৃষ্ঠা বলে কিন্তু স্যাররা নাম্বার দেয়, এটা আসলে কেন কে জানে। সুতরাং তোমাদের 20 পৃষ্ঠা লিখতে হবে। 20 পৃষ্ঠা তোমরা অবশ্যই রচনা লিখবে। এবং এটা ভাই করার কিছু নাই, কারণ এটা হচ্ছে স্যারদের আন্দাজ তামলের একটা কনসেপ্ট। পৃষ্ঠা গণে নাম্বার দেয়, এবং পৃষ্ঠা গণের পৃষ্ঠা তো গণেই, তারপর ভিতরে কি আছে সেগুলো দেখে, এবং সেখানে যদি দেখে যে কোটেশন কম, তুমি ধরো কোটেশন তুমি দিচ্ছ ধরো এই 7টা, হ্যাঁ, কোটেশন তুমি দিচ্ছ মনে করো 7টা, এই 7টা কোটেশন তাহলে দেখে স্যার কিন্তু ভালো লাগবে না, কি দিয়েছে কিছুই তো নেই ভিতরে। সুতরাং তুমি ভিতরে ভাই একটা কোটেশন দিয়ে, তুমি মনে করো যে ভিতরে 4 লাইন লেখলা, 3 লাইন লেখলা, কিন্তু ভাই কোটেশন দিয়ে সুন্দর করে লিখতে হবে। আর স্পেসিং অবশ্যই এখানে মনে করো 3 4 লাইন লিখে সুন্দর করে প্যারা কিন্তু একটু স্পেস করে দিবা, যা লাগাই লাগাই দিলে কিন্তু সারা বুঝবে না, সাথে চোখেই পড়বে না। অবশ্যই ম্যান্ডেটরি নীল কালির কলম দিয়ে কোটেশন গুলো মার্ক করবা তারপরে আহ, ভালো করে তো তোমাদেরকে বুঝাইলামই। এবং প্রথমে যে পৃষ্ঠাটায় তোমরা শুধুমাত্র কোটেশন লিখবা, এবং সেই কোটেশন গুলো আবার যে যেভাবে লেখো সেই কোটেশন পরের পৃষ্ঠায় যে সেই কোটেশন এই প্রথমে মনে করো যে ভূমিকা লিখে এভাবে সুন্দর করে দিয়ে নিচে দাগ টেনে এখান দিয়ে ভূমিকা লিখে থাকবা, ঠিক আছে। তারপরে আরেকটা কোটেশন দিয়ে 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 লিখতে থাকবা, এইভাবে 20 পৃষ্ঠা লিখে ফেলবা। এবং